আমি ইদারিং কোনো টিকটক করি না, কোনো ভিডিও করি না। আমার মোবাইলটা ওর কাছে ছিল, 2টা ভিডিও মনে সকালে ছাড়ছি কিনা তাও আমি জানি না। কালকে ও আমার কাছ থেকে মোবাইল টোবাইল সব কায়রা নিচ্ছে। এক পর্যায়ে বলতে পারেন যে ও জোর জুলুম করে আমার আটকে রাখছে। ওর একটাই উদ্দেশ্য, আমি ওর লাইফ থেকে যেন না যাই, শুধু এই উদ্দেশ্য। এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই ওর। ওর লাইফ থেকে আমাকে কোথাও যাইতে দিবে না। ওর লাইফে আমার রাইকা তিলে তিলে কষ্ট দিব, সাজা দিব, অপমান করব, অপদস্থ করব, ওর বগরে দিয়ে অপমান করব, এই দিয়ে। এছাড়া কিছু না। তাই আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন তাদের কাছে কই, তাদের কাছে বলি, অনলাইন জগতে যত সংসার জীবনে যত ভাই বোনেরা আছেন সবার কাছে আমার একটাই প্রশ্ন যে আপনাদের সংসার কেমন আমি জানি না, তবে আমি আমার সংসারের কথা বলি যে আমি যে কাজটা করছি আমি পিঠ দেওয়ালে ঠেকে যাওয়ার কারণে করছি, তাছাড়া আমার কোনো উদ্দেশ্য ছিল না। আমি পারছি না সহ্য করতে, বুঝছেন? আপনি কি পারবেন আপনার স্বামী তৃতীয় 2 বউকে আপনি মেনে নিতে? কেন করছে? আচ্ছা, এও কথা আছে, এও প্রশ্ন আছে। অনেকে এখন প্রশ্ন করবেন যে আপনি যদি ভালো হন আপনার স্বামী তৃতীয়বার বিয়ে করে কেন? আচ্ছা, মানলাম আমি ভালো না, আমি খারাপ। তা আমি খারাপ বিদেশে সে একটা করছে, সেই বউ কি খারাপ? তার থেকে আবার তৃতীয় কেমনে বিয়ে করে? সেটাও ভালো না, সেটাও খারাপ, মানলাম। তা সেই বউ থেকে আবার আবার কেমনে করে আমারে কোন? জগতে কি সব মেয়ে খারাপ? তাই যদি আপনার স্বামী তৃতীয় 2 বউ নিয়ে আপনি যদি সংসার করতে পারেন, এটা আপনার কাছে কেমন লাগে? আপনার কাছে কেমন লাগে? আমি করছি, আমি করছি। আমার বিছানায় শোয়াইছি, আমার ঘরে খাওয়াইছি, আমার হাতে আমি রান্না করছি, আমার সাথে আমি রাখছি। আমার স্বামীর কাছে তারা আইছে, আমার স্বামী গাড়ির কাছে পালাইতে চলে গেছে, আমি রাত্রে আনি আমার বাসায় জায়গা দিছি। আমি মেনে নিছি যে আমার এই ভাগ্যটা আছে না, ভাগ্যটা খারাপ। স্বামীর দোষ দিনে, ওই মেয়েগুলোর দোষ দিনে, আমার ভাগ্যই খারাপ। সব কিছু বুঝে শুনে আমি মেনে নিছি এতটা বছর, 8-9 বছর ধরে সংসার করলাম। এমন একটা সময় আইছে পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, আর পারছিলাম না, তাই কাগজটা দিলাম। আচ্ছা, এখন এই যে কাগজটা দিছি কেন? অন্য কানে সংসার করার জন্য? অন্য কারোর সাথে ঘর করার জন্য? না,